পুতুলরা যে ভালোবেসে যত্ন করে রাখতে পারবে সেই করবে। ইয়াং ছেলেদের বিয়ে করলে 2 দিন পরে বউরা মনে করে কি যে এখন আমি স্মার্ট আছি, আমি যেই মেয়ের কাছে যাবো সেই মেয়ে পইটে যাবে। তারপরে ওই বউ থাকতে, ঘরে বউ থাকবে, বাচ্চা থাকবে, তারা ফালাই দিয়া দেখো আরেকটা প্রেম করতেছে, টাকা পয়সা লুটাই দিতেছে, ওই মেয়েদের নিয়ে ঘুরে বেড়াইতেছে। বউ কি জিনিস, বাচ্চা কি জিনিস, কিন্তু তাদের দিক দেখবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন বোন। তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে কেন আসছে, কি কারণে আসছে, সেই কথাগুলো শুনবো এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই ইনশাআল্লাহ ভালো আছে, আপনাদের দোয়ায়। আপনার নাম, ঠিকানা? মেঘলা আমার নাম, আমার বাড়ি যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন সেই কথাটা যদি। আইছি অনেক অভাবে পড়াই আইছি। আগে আমি কাজ করতাম ধরেন গার্মেন্টসে, তো অনেকদিন হয় গার্মেন্টসটা বন্ধ, তো এর জন্য কোনো কাজ কাম নাই, বেতনও পাই না। এর জন্য বেকার পয়সা আছি বাসায়, বুঝছেন, কোনো আর কি এমন চলতেই পারতাছি না, এমন পরিস্থিতিতে আছি। এর জন্য ভিডিওর মাধ্যমে আইছি। আচ্ছা, এই যে চলতে পারতেছেন না, খুব কষ্ট, এই জন্য ক্যামেরার সামনে আসছেন। আসলে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, মা বাবা কোথা থেকে কি আসেন? আমার বাবা যখন আমার 2 বছর বয়স তখন ফালাই দিয়ে চলে গেছে ভারতে, আমাদের খোঁজ খবর নেয় না। অনেক সত্য থাকতে আর কি চলে গেছে। এখন মাদারে নিয়ে আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাবুও আছে, ঠিক আছে। আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। বাবুর বয়স আজ 3 বছর, 3.5 বছর হয় তালাক হয়ে গেছে। যখন বাবু পেটে তখনই আমার ফালাই দিয়ে চলে গেছে, তালাক হয়ে গেছে। আচ্ছা, কি কারণে, কি হয়েছে সেই কথাগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, এই গাঁজা মদ খাইতো, নেশা পানি করতো, বুঝছেন। আমি কাজ করতাম, ওই কাজের টাকা আইনা দিতাম, ওই টাকা দিয়া নেশা পানি কইরা আমারে মারধর করতো, গালগালিজ করতো যে ইনকাম করেন। আমি তো মহিলা মানুষ, মানুষের কাজে গেলে তো মানুষের আজে বাজে কথা কয়, জানেনি তো। গার্মেন্টসে যারা কাজ করে তারা বোঝে, ঠিক আছে, যে কতটা কষ্ট নিয়ে তারা কাজ করতে হয়। কি করব, তারপরেও করছি, কিন্তু তবুও তার মন পাই নাই। সে মারধর করতো, টাকা পয়সা নিয়ে যাইতো, এর থেকে আমি তালাক নিয়ে এসে পড়ছি। আচ্ছা, আপনার বিয়েটা কিভাবে হয়েছে? দেখেন, বিয়া হয়েছে, আমরা থাকি তো যশোর, আমাকে দেশের বাড়ি হচ্ছে যশোরে কালীগঞ্জ। ওইখান থেকে আমরা ঢাকায় আসছিলাম। ঢাকায় আসনে তখন আমি ছোট, আমার মাটা তো ওইরকম চলতে ফিরতে পারে না, তেমন বুড়া মানুষ, কোনো কাজ কাম নাই। তো এর জন্য আমার মা বলছে কি যে অন্য মানুষরা বলছে জোয়ান মাই ঘরে রাখেন, এরকম একটা বিয়া দিয়ে দেন তাইলে একটা। আর কেননা মানুষেরা তো যৌতুকের টাকা চায়, বুঝেন নাই। আর আমরা তো গরিব মানুষ, কই থেকে দিমু, টাকা পয়সা তো নাই। এর জন্য মা চেনে না, জানে না, সেই ছেলেটারে পাইছে, আমার বিয়া দিয়া দিয়েছে। মা তো বুঝতো না, বুড়া মানুষ। মানে কোনো যাচাই করেন? না না না, কোন যাচাই বাছাই আর কি, দেখছে সবাই, মানুষেরা বলছে না, আশেপাশে যারা রয়েছে তারা বলছে যে হয়তো ভালো ছেলে, ভালো বিয়া দাও, কিন্তু না যাই না বিয়া দিয়েছে। এখন তো বিয়া দিয়া ঠইকা গেছে, দেখছি ওরকম। যখন বাচ্চা আমার পেটে তখনই আমার ফালাই দিয়া চলে গেছে। আচ্ছা, তো এই যে মানে কত মাসের গর্ভে রেখে, বাবু গর্ভে রেখে চলে গেছে? 2 মাসের বাচ্চা পেটে ছিল তখন। 2 মাস। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম না, পরে যখন আইছি আম্মুর কাছে তখন আর কি জানছি যে আমার বাবু পেটে। তারপরে তালাক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা তো যতটুকু জানি ইসলামে যেটা আছে যে বাবু পেটে থাকা পর্যন্ত ডিভোর্সটা হয় না, এটা হ্যাঁ, ওইটা কিন্তু সে মানে নাই, কত কিছু। আর আমিও তার কাছে থাকতে আমারও ভালো লাগে নাই, সে অনেক খারাপ একটা ছেলে, ঠিক আছে। এর জন্য আমি এই বিয়া বাচ্চার বয়স 3 বছর, আমি এই পর্যন্ত অনেক মানুষই, কিন্তু আমরা তো কি কয় কাবিনের টাকা যেমন ধরেন দেয় না মানছে, কিছু টাকা, ওইসব টাকা দিতে পারি না বলে আমরা বিয়েটা আর করি নাই। এর জন্য ভিডিওর সামনে আইছি, যদি আমার কেউ কোনো ভাই যদি কিছু হেল্প করে, আমার পাশে থাকে। আচ্ছা, আপনার বাবুর বয়স কত? 3 বছর। 3 বছর। এখন আসলে কিভাবে চলছেন, কিভাবে আপনার জীবন? বললাম না, অনেক কষ্টেই চলতেছি ভাই, কি করব। আগে একটা মিশিং ছিল, করোনার ভিতরে যখন লকডাউন দিল না, করোনার ভিতরে খাইতে পারি না, ওই আমি মিশিং এর কাজ জানি, ঠিক আছে। তখন ওই মিশিংটাও বিক্রি করে ফালাইছি। এখন একটা মিশিংও আমি কিনতে পারতাছি না। এখন আমার গার্মেন্টসে কাজ করছি, সেই কাজটাও নাই, তা আমি কিভাবে চলবো? আমি তো একটা মহিলা মানুষ, আমার এই কাজ ছাড়া তো আর কোনো কাজ নাই। এখন কি আপনি মানে সহযোগিতা চাচ্ছেন না নতুন করে জীবন
আবার সাজাতে চাচ্ছেন? এখন আপনারা একটা কথা বলি ভাই রে, শোনেন, সহযোগিতাও চাই, আবার নতুন করে একটা জীবনও চাই। কেননা মানুষের জীবন তো সারা জীবন এরকম থাকে না। আমার যেমন কষ্ট পাইছি, সবাই তো আর এক না, তাই না? আমি একটা সুন্দর মানুষ চাই, যে আমার কষ্টের কথাটা শুই না, আমার সবকিছু যায় না শুই না, আমার পাশে থাকবে। সে যেই রকমই হোক, বুঝছেন, সে যেই রকমই হোক, তারা আমি সবটা থেকে ভালোবাসবো। তার বাবা মা ভাই বোন, তাদের নিজের আপন মনে কইরা নেব, তার সেবা যত্ন করব, এতটুকুই আমি চাই, বেশি কিছু না। আচ্ছা, বুঝছেন? কেমন বয়সের হলে, যেমন আপনার হাজবেন্ড যে ছিল তার বয়স কত ছিল? তার বয়স এই আমার মতনই আর কি, অল্প বয়সেই ছিল। এখন আমি কেমন বয়সে? বয়সের কোনোই না, যে যে রকমই হোক, 50 হোক 60 হোক, যেই রকমই হোক, কোনো বয়সের কোনো কিছু না। যে আমারে খাওয়াইতে পারবে, 2 বেলা 2 মুঠো ডাইল ভাত, বেশি কিছু চাই না। যে আমারে বাড়ি দেন গাড়ি দেন জায়গা জমিনে, এটা চাই না। আমারে 2 বেলার 2 ভাত, এই ডাইল ভাত খাওয়াইতে পারবে, ওইরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে করব। আচ্ছা, যদি আসে, আগে আমার সাথে কথা বলবে, আমার সবকিছু জানবে, ওইরকম একটা মানুষ পাইলে তাইলে হবে। আচ্ছা, অনেকে তো একটু বয়স্ক লোক খোঁজে, যেমন অনেক মেয়েরা বয়স্ক লোক পছন্দ করে। আসলে মেয়েরা বয়স্ক লোক পছন্দ করার কারণটা কি? কেননা এই যে ইয়াং ছেলেদের বিয়ে করলে 2 দিন পরই বউরা মনে করে কি, যে এখন আমি স্মার্ট আছি, আমি যেই মেয়ের কাছে যাবো সেই মেয়ে পটে যাবে। তারপরে ওই বউ থাকতে, ঘরে বউ থাকবে, বাচ্চা থাকবে, তারা ফালাই দিয়া দেখবো আরেকটা প্রেম করতেছে, টাকা পয়সা লুটাই দিতেছে, ওই ও মেয়েদের নিয়ে ঘুরে বেড়াইতেছে। বউ কি জিনিস, বাচ্চা কি জিনিস, কিন্তু তাদের দিক দেখবে না। এর জন্য বয়স্ক মানুষ, যে আল্লাহ আমি ছোট একটা বউ পাইছি, কি বা অনেকটা সুন্দর বউ পাইছি, তাদের নিয়ে আমি সংসার করে খাই, তারা কখনো কষ্ট দেয় না, বউরা আরো আদর যত্ন করে রাখে। ঠিক আছে, এর জন্য আপনি একটা তো বয়স্ক দেখতে মানুষ। পুতুলের মতো, যেমন আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তো আসলে এই পুতুলকে বিয়ে করবে কে? পুতুলরা যে ভালোবেসে যত্ন করে রাখতে পারবে, সেই করবে। আচ্ছা, তো আপনার সাথে মানে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, কিভাবে আপনার সাথে? এখন আমার তো ঠিকানা আপনাদের দিলামই, তারপর আমার ফোন নাম্বার আছে, আমি দিয়া দেব, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর বিয়া তো মুখের কথা কইলেই তো বিয়া হয়ে যায় না, কেননা আমি আগে একটা ঠক খাইছি। যাচাই বাছাই কইলেই সবকিছু হবে। আপনারা খোঁজ খবর নিবেন, আমার দিক দেখবেন, যে আমি কেমন মেয়েটা, আমার চলন ফিরন কেমন। তারপরে যাই না শুই না, যদি মন চায় কেউ, কোনো ভাই, যে আমার পাশে থাকবেন, আমার সত্যিকারের বিয়ে করবেন, তাহলে আমি তার সাথে সবসময় থাকতে রাজি। আচ্ছা, তো আপনার যোগাযোগের ব্যবস্থাটা কি এই ভিডিওতে মুখে বলতে চাচ্ছেন না? না, আপনারা বইলা দিয়েন, নাম্বারটা আমার আমরা মুখস্থ নেই। স্ক্রিনে দিয়ে দিই। হ্যাঁ, স্ক্যানে আচ্ছা, দিয়ে দিন। তো যেই দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভাইরে, আমি অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার আপনারা মন চাইলে ফোন দিবেন, অসুবিধা নেই, আমি কথা বলবো, কিন্তু আপনারা খারাপ মাইন্ড থেকেও ফোন দিয়েন না, দেখেন বাজে কথা নিয়ে ফোন দিয়েন না। আপনাদের বোনের মতন হইতে পারি, কিন্তু যার যেরকম আপনারা ভাবতে পারেন সেরকম বন্ধু হইতে পারি। এরম ভাজও হইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন, কিন্তু খারাপ মাইন্ড থেকেও আমার ফোন দিবেন না। আমি আগেও একটা প্রতিবেদন করছি, এই খারাপ মাইন্ডের জন্য আমি কথা বলি না। ঠিক আছে, মাইন্ডে ভিডিও কল ওইটা বলে এইটা বলে, এইসব ভাল লাগে না। ঠিক আছে, আমি একটা কষ্ট পড়া মেয়ে, আমি আইসি ভিডিওর সামনে, আপনাদের ভালোবাসা পাইতে চাই, আপনারা ওই আজে বাজে কথা কইেন না। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন, আপনার নাম যেন কি বললেন? মেঘলা। মেঘলা। হুম। এই মেঘলার জীবনের গল্পগুলো শুনলেন, এবং তার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন, এবং কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। যেমন মেঘলা বোনটি বলেছে এই কথাটা, আমাদের কথাটাই উনি বলে দিয়েছে। এবং তাকে তার যেহেতু 3 বছরের একটা বাবু আছে, কেউ বিয়ে শাদী করেন বা না করেন সেটা বড় ম্যাটার না। আপনারা তার বাবুটাকে দেখে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর সমস্ত দায় দায়িত্ব আপনাদের, ইউটিউব কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, বিয়ে শাদী দিয়ে দেয় না। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।